আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের অনুমতি দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও বিএনপির যুগ্ম মহাসচিব আলালকে গ্রেফতারের দাবিতে সিলেটে ছাত্রলীগের মিছিল, ছাত্রলীগ নেতাকর্মী হত্যা মামলার রায় দ্রুত ঘোষণার দাবি। 13 ডিসেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান। প্রাথমিক অবস্থায় টিকা পাবেন 25,000 শিক্ষার্থী। করোনায় মৃত্যুহীন দিন পার করল দেশ। নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত শনাক্ত 262। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের অনুমতি দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক পত্রে অনুমতির বিষয়টি জানানো হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মুর্শেদ আহমদ চৌধুরীকে। সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব গত 16 সেপ্টেম্বর জাতীয় সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের প্রস্তাব করেন। এরপর বঙ্গমাতার নামে নামকরণ করতে আধা সরকারি পত্র বা ডিও দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন MP। এরপর গত 25 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ডাক্তার মুর্শেদ আহমদ চৌধুরী বঙ্গমাতার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। নামকরণের অনুমতির জন্য গত 28 নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব বরাবর আবেদন করেন উপাচার্য অধ্যাপক ডাক্তার মুর্শেদ আহমদ চৌধুরী। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাস্টের পক্ষ থেকে নামকরণের অনুমতি দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের দাবিতে সিলেট নগরীতে মিছিল করেছে ছাত্রলীগ। পাশাপাশি বিভিন্ন সময়ে ছাত্রদল ছাত্র শিবিরের হাতে নিহত ছাত্রলীগ নেতাকর্মী হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়। বৃহস্পতিবার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। এ সময় মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের দাবি জানিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে দেশের সাধারণ মানুষের মনে কুঠারাঘাত করেছেন। দেশের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছেন। এর অংশ হিসেবে তারা অপপ্রচার চালাচ্ছেন। অবশেষে সিলেটের স্কুল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদানের দিনক্ষণ ঠিক করা হয়েছে। 10 ডিসেম্বর সোমবার থেকে সিলেট নগরীতে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। প্রাথমিক অবস্থায় 25,000 স্কুল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম। 14 অক্টোবর মানিকগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে 120 শিক্ষার্থীকে ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হয়। এসব শিক্ষার্থী কোনো সমস্যায় না পড়ায় পরবর্তীতে সারা দেশের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি গত 17 অক্টোবর মাধ্যমিকের স্কুল শিক্ষার্থীদের তথ্য চায়। নভেম্বরের শুরুতে 1,70,000 স্কুল শিক্ষার্থীর তথ্য পাঠায় সিলেট জেলা শিক্ষা অফিস। তথ্য পাঠালেও এসব শিক্ষার্থীকে তখন ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হবে। ফাইজারের ভ্যাকসিন নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয়, এজন্য শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকতে হবে। কিন্তু সিলেটের স্কুলগুলোতে এই ব্যবস্থা না থাকায় ভ্যাকসিন প্রদান গতি পায়নি। তাছাড়া শিক্ষার্থীরা জন্ম নিবন্ধন সনদ দিয়ে ভ্যাকসিনের নিবন্ধন করতে গিয়েও সমস্যায় পড়ে, কেননা অনেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদই অনলাইনে ছিল না।
সংশ্লিষ্টরা জানান, আগামী 13 ডিসেম্বর সোমবার থেকে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুলিশ লাইন্স হাই স্কুলে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। এসব প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া জন্ম নিবন্ধন সনদের বাধ্যবাধকতাও এখন তুলে দেওয়া হয়েছে। এই 4টি স্কুলে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও ভ্যাকসিন প্রদান করা হবে। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, সোমবার থেকে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান করা হবে। 4টি স্কুলে প্রতিদিন 600 করে 2400 ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রগুলোতে আমাদের লোকবল থাকবে। মহানগরীর 25,000 শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করছে জেলা শিক্ষা অফিস। আমরা ভ্যাকসিন সরবরাহ করব, পরে কোনো শিক্ষার্থীর সমস্যা হলে দেখব। ডক্টর জাহিদ জানান, জন্ম নিবন্ধন সনদ নিয়ে জটিলতা থাকায় এটির বাধ্যবাধকতা বাদ দেওয়া হয়েছে। স্কুলের রেজিস্ট্রার অনুসারে শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করছেন সংশ্লিষ্টরা। এদিকে ধাপে ধাপে জেলার অন্যান্য এলাকায়ও শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা ASM আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, ফাইজারের ভ্যাকসিন নিয়ন্ত্রিত তাপমাত্রায় দিতে হয়। বেশিরভাগ স্কুলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নেই। আপাতত মহানগরীর 4টি স্কুলে ভ্যাকসিন প্রদান করা হবে। অন্যান্য স্কুলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী সহ সারা দেশে গত 24 ঘন্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। দেশে গত বছরের 18 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর গত 20 নভেম্বর প্রথম মৃত্যুশূন্য দিনের দেখা পায় বাংলাদেশ। বৃহস্পতিবার আবারও মৃত্যুশূন্য আরেক দিনের খবর এলো। গত 24 ঘন্টায় করোনায় কোনো রোগীর মৃত্যু না হয় সর্বমোট মৃত্যু 28,210 জনই রয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন 262 জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,78,550 জনে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় সরকারি ও বেসরকারি 848টি ল্যাবরেটরিতে 21,724টি নমুনা সংগ্রহ ও 21,496টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1,10,62,902 জনে। 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 1.22%। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।